আল্লাহ নবী বললেন মুশরিকরা, হে মুহাম্মদ তোমার রবের কিছু বর্ণনা দাও। এবার আল্লাহ তাআলা ইন টাইমে সূরা ইখলাস নাযিল করলেন। সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা নাযিল হয়ে গেল। এবার আল্লাহ তাআলা এক এক করে মুশরিকদের জবাব দেয়। ও মুশরিকরা শোনো, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার রব এমন রব। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়। তিনি আল্লাহ আহাদ, এক অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক চলে না। তোমরা মুশরিক মূর্তি পূজা করো, 33 কোটি দেব দেবীকে মানো, তোমাদের দেবতার কোনো শেষ নাই, তোমাদের খোদার কোনো শেষ নাই। কিন্তু আমার খোদা, আমার রব আল্লাহু আহাদ। কয়জন? একজন আমার রব, আমার আল্লাহ, যিনি আল্লাহুস সামাদ। কারো মুখাবে কি না? তোমার মুশরিকের দল তোমাদের রবের নাকের উপরে, ঘাড়ের উপরে মশা মাছি পরে কামড়ায় দাঁড়াইতে পারে না, কোনো ক্ষমতা নাই। স্ট্রাকচার মতো দত্তের মতো দাঁড়ায় থাকে, কোনো ক্ষমতা তাদের চলে না। সামনে অনেক রকমের হাজারো রকমের খাবার সামনে দিয়ে রাখো, ওরা খাবার খাইতে পারে না, ওদের কোনো ক্ষমতা নাই। রাত ভর খাবার নাও, ভোর রাত্রে হলে তোরা সব চুরি করে নিজেরা খাও। ঠিক কিনা বলে? কিন্তু বুঝে দেখেন না, ভগবান খানা খাবে, কলা তরমুজ যত ফলমূল আছে সব সামনে ঢুক দিয়ে রাখে। সব যখন চলে যায়, ওই সন্ন্যাসী ওই সাধু ভোরবেলা সব গাছটি বুঝতে দিয়ে বলা মিথ্যার ভিতরে, অন্ধকারের ভিতরে আছে মানুষ। এই জন্য নবী বলেন আমার আল্লাহ কারো মোকাবেল কিনা, তার উপর কোনো ক্ষমতা চলে না। দুনিয়ার মানুষ কিছুই করতে পারে না, সব করতে পারেন যিনি, তিনি কে? দুনিয়ার মানুষ কিছুই সব করতে পারেন, তিনি কে? আল্লাহ। জবাব দিতে পারেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই মুশরিকরা শুনো, এই মূর্তি তোমার হাত দিয়ে তুমি বানায়া খোদা মানো, কিন্তু আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আর তার কোনো সন্তানাদিও নাই। তার তৃতীয় অংশের এক অংশ কে পরে রাত্রি বেলা ঘুমাইতে পারবা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কষ্ট ক্লাস করে রাত্রি বেলা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে শোয়া, এটা সম্ভব নয়, আমাদের সম্ভব না, শরীরে কুলায় না নবী আমার, অনেক সময়ের ব্যাপার। নবী বলেন সাহাবীরা শুনো, এমন একটা আমল শিখে দিব রে, 1 মিনিটে তুমি কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সাহাবীরা খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলে দেন। সাহাবীরা নবীর থেকে আমল নেওয়ার জন্য পাগল থাকতো, কোন কাজ করলে সওয়াব হয়, চাতক পাখির মতো তাকায়া থাকতো। সওয়াবের কাজ শুনলে তারা ভিড় দিয়ে পড়তো, হুমড়ি গায়ে পড়তো, কে আগে করতে পারে। আর আমরা সওয়াবের কথা শুনলে, নেকের কাজের কথা শুনলে আগে ভাগি। এই মাহফিলের শেষে শুনবে, এখন কালেকশন হবে, মানুষ দিয়ে দৌড় দেয়, ঠিক না বলেন? টাকা দেওয়া লাগবে, কিন্তু মাহফিলে আল্লাহর দ্বীনি মজলিসে কোরআনের বাগানে মসজিদে মাদ্রাসায় টাকা দিলে যে কত সওয়াব, কিন্তু মানুষ তা বুঝে না, মনে করতে যে টাকা দেওয়া লাগবে, আমার এখন কমবে, আমার সমস্যা হবে, ঠিক না বলেন? আমার থেকে এখন নিবে, হায় হায়, মানুষ ভুলের মধ্যে আছে। তোমার থেকে নিয়েই তোমাকে সওয়াবের মালিকানা বানায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাবি বানায়, কিন্তু তোমার বিমালুম খবর নাই, কারণ তুমি অজ্ঞ। তুমি মনে করো আমার থেকে এখন কমবে, আমারটা নিবে, ঠিক না বলেন? এটাই তো আমরা মনে করি যে আমার পকেট থেকে এখন টাকা নেবে, আমারটা কমিয়ে দেব, কমবে না। দিনের ক্ষেত্রে
দিনের লাইনে মসজিদ মাদ্রাসায় মাহফিলে এগুলা টাকা দিলে করে না কিয়ামতের ময়দানে বিলাসী হইয়া আপনার অ্যাকাউন্টে সব জমা হইতে থাকে। তাহলে সবের কথা শুনলে, নেকের কথা শুনলে মসজিদে এখন কালেকশন হবে। কে কত সিমেন্ট দিবেন, ইট দিবেন, যদি ঘোষণা করা হয় সুন্নাহ ছাড়াইও আগে দাও কইবেন, আমার কিনা ধরে সিমেন্ট দেওয়ার অবস্থা। হায় হায়, আর সাহাবীরা যদি শুনতো, ও সাহাবীরা, নবী যদি বলতো সাহাবীরা রে তাবুকের ময়দানে, উহুদের ময়দানে যুদ্ধে যাওয়া লাগবে রে, কার কি আছে? বলে হযরত আবু বকর নুনের বাড়িতে পর্যন্ত সব পেটটা বানায়া ঘর থেকে সব নিয়ে আসি হাজির হইতো। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যার এখনো ব্যাগ আছে, ওসমান ব্যাগ নামে মক্কা শহরে সদকায়ে জারিয়া শুরু এখনো সব পাইতেছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে ওই ব্যাগ। এত বড় ধনী লোক, নবী যখন যুদ্ধের জন্য ঘোষণা করলেন যার যা আছে নিয়ে আসো, বলে ওসমানের 3 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদে নববীর এরকম তাল হয়ে গেল, নিয়ে আসলো। সুবহানাল্লাহ। নবী বলছেন কিয়ামতের ময়দানে সব দরকার, নেকি দরকার। কত দূরে বলছিলাম কিয়ামতের ময়দানে একটা নেকির বড় দাম। একটু গাড়ি নেকির করে রোজ হাসুরের ময়দানে ছেলে ঘুরবে, বাবা ঘুরবে ছেলের পিছে, বাবা ছেলের পিছনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। বাবা ডাকবে, হায় রে সন্তান, তোমার জন্য এত করলাম দুনিয়ার জমিনে, রাত্রে রাত্র মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়ে তোমার জন্য এত কিছু করলাম, একটা নেকের জন্য আমি আটকে গেছি। এই সন্তান দাঁড়াও, দাঁড়াও, একটা নেক আমারে দিয়ে দাও, আমি তোমার বাবা, আমি তোমার পিতা। এই বলে পিছনে পিছনে দৌড়াইবে আর কাঁদবে। সন্তান চিনবে না, চিনবে না, সন্তান পরিচয় দিবে না কিয়ামতের ময়দানে, বলবে আমার দুনিয়ার জমিনে কোনো বাবা ছিল না, চলে যাও, চলে যাও। এই সন্তানের জন্য, এই বাড়িগাড়ির জন্য, এই বিবি স্ত্রীর জন্য আজকে আপনি আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, দান সদকা করি না, দুনিয়ার সব খেয়াল আখিরাতের কিছুই করি না, ঠিক কিনা বলেন? দিনকে দিন মনে করি না, রাত্রকে রাত্র মনে করি না, আজান হয়ে যায়, চোখের ভিতরে কাজ করতেছে, আমার কোনো খেয়াল নাই। আল্লাহর হুকুম আমার সামনে এসে দাঁড়াইছে, দুনিয়ার কাজ পরে আগে নামাজ। সাহাবীরা যখন কাট কাটতো আজান হয়ে যাইতো, কুরআন উপরে উঠাইতো, যখন আজানের ধ্বনি শুনতো মসজিদে নববী থেকে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এটা যখন মসজিদে নববী থেকে আসতো কুরআনের মুখে, বলে কুরআন উপরে উঠাইছে, আর সামনে নিত না, কুরআন পিছন থেকে মালাইয়া মসজিদে দৌড়াইতো। সুবহানাল্লাহ।